একটু খাইতে না পারে জোর করে খায় না জুতা আগামাতা দুইটা ছিঁড়ে গেছে সেই তো মজা লুটে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। তো আজকে আমাদের বহু দিনের অ্যান্ড বহু সাধনার পর একটা গেট টুগেদার প্ল্যান হয় অ্যান্ড এটার জন্য আমরা অনেক ওয়েট করছি অ্যান্ড আমাদের অনেক ধৈর্যের পরীক্ষাও দিতে হয়েছে এই গেট টুগেদারের জন্য। তো এখন আমরা রওনা দিব, তো চলেন যাওয়া যাক। আল্লাহ বাঁচাইছে, এরা নাও মানে আমার লগে যুদ্ধ করা, এটা তোমার লগে মারাইতেছে, বিলিভ মি। দেখো একটু আমাদের একটু দেখাও, ওয়াও নাইস, কত সুন্দর গিফট। আর আমি কি নিব? আমার মাথা। তো যেখানে আমাদের একটা প্রাইভেট কারে যাওয়ার কথা ছিল সেখানে আমরা বাসে যাচ্ছি, তাও আবার বলাকা বাসে। যাই হোক, আমরা এখান থেকে সৈনিক ক্লাবে যাব, দেন হচ্ছিল ওইখানে তমকে পিক করবো, তারপর ওইখান থেকে আমাদের যেখানে গেট টুগেদার প্ল্যান হয়েছে সেখানে চলে যাবো একসাথে। আর এই তো ওটা এত সুন্দর হয়েছে যা বলার বাইরে। আর আমরা সবাই তোমাকে ছোট ছোট একটু একটু করে গিফট দেওয়ার ট্রাই করছি, যেহেতু ওর সাথে আমাদের দেখা ফার্স্ট, তাই তো এটা অনেক সুন্দর না? আমি এইসব বাজে জায়গায় দেখো বুবলি ছবি রিলিজ মানে আয় হয়েছে, তো মুভি দেখতে যাবা না? তুমি যাবা না? হ্যাঁ হ্যাঁ, কি বলে? আমি তো যাবো, দেখো কত সুন্দর তোরা নিয়ে আসছি বুবলি দিতে। হ্যাঁ আসছি বলে বুবলি আসবে, তো বুবলিকে দিব না? ও এত সুন্দর মুভি রিলিজ করবে, আমরা সৈনিক ক্লাবে আছি এখন, মানে সৈনিক ক্লাবের সামনে আছে, আমরা যাবো মুভি দেখবো। এটা কি কোনো হতে পারে? যাবো, এত টাইম কেমন নষ্ট করবো? মুভি দেখি টাইম নষ্ট করে দাও, আবার বুবলি ছবি। আচ্ছা এ নায়ককে তাদের চিনি না। আর যাক, ডিরেক্টর হচ্ছিল মিস্টার ইকবাল। হ্যাঁ ইকবাল। তো আমরা গেট টুগেদার প্ল্যান করেছিল চিলেকোঠা, যেটা বনানী 4 নম্বর রোডে, বনানী থানার একদম সামনে। মানে বনানী থানার সামনে এসে চিলেকোঠা বলে সবাই দেখা দেবে। তো এখানে আমরা তোমাকে ছোট্ট একটা সারপ্রাইজ দিই, আর তারপর আর এই তোরাটা আছে না, সারা তোমাকে দেয়, অনেক সুন্দর না বলেন? আর এখানে যেহেতু মাত্র ওই ওপেনিং হয়েছিল, আমরা 11:30 থেকে এখানে গেছি, তো মাত্রই যেহেতু ওপেনিং হয়েছে, তো আমরা নিচে একটু বসেছিলাম, তারপরে উপরে সব পরিপাটি করে আমাদের ডাক দিয়ে, তাই আমরা উপরে চলে যাই। আর উপরে যে আমরা কেক কাটি, যেহেতু তোমার সাথে আমাদের ফার্স্ট দেখা, তো এই কারণে আমরা ছোট করে একটু আয়োজনও করি, তো নিজেরা আর কি। যাই হোক, তো যাওয়ার সাথে সাথে আমাদের গসিপ শুরু হয়ে গেছে, আমরা একটা সময়ও নষ্ট করি নাই। আমাদের ইচ্ছা মতন সবার এতদিনে যত পেটের কথা ছিল, দেন একসাথে হওয়ার যত প্ল্যানিং ছিল, অ্যান্ড এত বড় একটা সারপ্রাইজ দেওয়ার যত চিন্তা ভাবনা ছিল, সবকিছু শেয়ার করি এখানে। আর তারপর তোমার এখানে ছবি টবি তুলে আমরা কেক কাটি। মানে এক কথায় বলতে গেলে আমাদের সময়গুলো অনেক ভালোই যাইতেছিল, আর ভালো যাইতেছিল কি অনেক ভালো গেছেও আলহামদুলিল্লাহ। আর আমাদের এখানে কেক কাটা হয়, আর তমো অনেক খুশি হয়, ওকেও খুশি করতে পারছি, আমরা সবাই অনেক খুশি হয়েছি, কারণ আমাদের অনেক প্ল্যানিং ছিল এই গেট টুগেদারটা নিয়ে, অনেক আশা ছিল, অনেক সাধনা ছিল এই গেট টুগেদারটা নিয়ে। যাক, যেটা পরিপূর্ণ হয়েছে এইটাও অনেক শুক্রিয়া আলহামদুলিল্লাহ। তো এখানে আমি বসে এখন আমার ঢং শুরু করে দিচ্ছি, আর আমাকে জ্বালানোর জন্য এই নাবিলে যথেষ্ট। আল্লাহ, ওরে মানে ক্যাম্পাসে ঢোকার পরে ওরা মানে পাঠাইছে আমার জ্বালানোর জন্য। যাই হোক, আন্টি দেখেন আপনি পোলা আমার অনেক জ্বালায়। যাই হোক, আন্টি কিন্তু আমার ভিডিও দেখে। ইয়ে, তারপর আমি আবার এখানে আমার ঢং শুরু করে দিছি, মানে কি করবো, আপনাদের দেখাতে হবে না আমি কি কি করছি সেখানে। আর পুরো চিলেকোঠাটা আছে না, পুরো আমাদের মনে হইতেছিল যে কেউ আসে নাই, সকাল সকাল শুধু আমরাই ছিলাম। এই যে রুফটপটাও আমরাও ছিলাম, মানে উপরেও আমরা নিচেও আমরা, মানে এক কথায় মানে পুরো চিলেকোঠাটা জুড়েই শুধু আমরা ছিলাম, আর কেউ ছিল না। লাস্টের দিকে মনে হয় 2-1 কাস্টমার আসছে, আর মাঝে 1-2 জন আসছিল, তারা আবার চলে গেছে, অতখানি থাকে না। বাট আমরা মানে ফুল সেই 11:30 থেকে 3:30 পর্যন্ত এই চিলেকোঠায় ছিলাম, আর পুরাটা বুকিং করেছিলাম মনে হইতেছিল। তো এখানে আছে না, সারা অনেক পশ লেডি ভাবে আসছে, মানে ওর গেট আপে এক একটা প্রাইস শুনে আমার নিজেরই মাথা ঘুরিতেছিল। তাই বলতেছিলাম, সারা বলো তোমার গেট আপে এক একটা প্রাইস আমাকে বলো, তো তোমার আউটফিটে আমি দেখি রেট করি কত হয়। আমি তো জানি, তা আপনি তো শোনানোর জন্য তাকে বলো আর কেউ নাই, এখন বলার সুযোগ, তাড়াতাড়ি বলো প্লিজ বলো, নাহলে কিন্তু আমি এখন কই দেব। কি বলবো? বলো তোমার বোরকাটার প্রাইস আগে বলো। 4,800। আচ্ছা, এই মেকআপ এই যে সব সহ, হিজাব সহ, মেকআপ আর বোরকা আর হিজাবটা আমার না। আচ্ছা যাই হোক, বাকি জুতা 1100, ঘড়ি 600। বাবারে বাবা, ফোন বলো 36,000। বাকি এই যে ফোন কাভার 500, আর বাকি এছাড়া আরো ধরো 1500। থাক, আমরা না লেডির সাথে আসছিলাম,
আর পশ লেডি হয়ে গেছি। এবার বলি আমার কস্টিউমের প্রাইস বলি, যেহেতু ওনারটা বলছে এবার আমারটা বলুন। আমার হচ্ছিল এই জামা হচ্ছে হাওলাত করা, এই রিংটা আমি বার্থডেতে পাইছিলাম, গলা সেটটাও বার্থডেতে পেয়েছিলাম, আমার কেনা কোনো কিছুই নাই। প্লাস এইটাও আমি একটা ধান্দা করে আনছিলাম, ফ্রেন্ডরা গিফট যখন করে তখন অন্য করে, তখন আমি এটা ধান্দা করে নিয়ে নিই আমার জন্য। আর আমার জুতাটা মনে হয় জুতার প্রাইস হবে কত, এই 1300-র মতো। এই জুতাটা আমি এখন আপাতত পরে আসিনি। আর কি খালি প্যান্টটা আমার, শুধু কিছুই আমার নাই। আমার বুঝছো, বলক্স মানুষদের সাথে আমরা আসি। ও নিউ ফোন, আইফোন 5 বাবা। জুতা আগামাথা দুইটা ছিঁড়ে গেছে। আমি দু সেট ছবি, একটা বেশি তেরামি করে ছবি তুলতে গেলে বা বেশি ঢং করে ছবি তুলতে গেলে ছবি তুলতে যায় না। আচ্ছা যাই হোক, ঢং করে হাঁটতে গেলে যা হয় আর কি। আসলে এই যে দুইটা সাজিয়ে রাখলাম, ওর কপালের মতন ওর জুতারও ভেঙে গেছে। মানে এটা ওই বলছে, আমি বলি না। ওর ডের ক্যাপশন দেখে কিন্তু আমি বলছি, আমি কিন্তু বলি নাই। আর যাই হোক, ওর জুতাটা কেমনে ভাঙছে, ও পুরো হিল উপরে ভার দিছিল, তাই মনে হয় জুতাটা হিলটা ভেঙে গেছিল। আর যাই হোক, বেচারা অনেক কষ্ট, মাত্রই উদ্বোধন করছিল, সেই দিনই জুতাটা উদ্বোধন করছিল, আর তারপরে সেই দিনই ওর জুতাটা মানে ভেঙে গেছে। অনেক কষ্ট করে ও আসছে, আর আমি এখানে ওখানে একটু ঢং করতেছিলাম। নেও 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 স্যারা, তোমাকে চলো একটু আদর দিই, ভালোবাসা দিই। কয় কি এত ভালোবাসা কিসের জন্য? কি মতলব কি? যে করো মতলবের কথা শুনতে যে আমার পিনে গোতা খেয়ে ফেলছি। তারপরে আমাদের খাবার চলে আসে সেই 1 ঘন্টা পর। আমরা অর্ডার দিই সে 12টার দিকে আসে, মনে হয় 1:15 সামথিং বা না 1টার দিকে। তারপর যেহেতু প্রথম মানে ফার্স্ট কাস্টমারই আমরা, তো প্রথমে খাবার রেডি করতে একটু টাইমই লাগে। তো এখানে আসছে না, কাবাবগুলোর নাম না আমার মনে নেই, কিন্তু এখানে আসলে স্টুডেন্ট বাজেটের জন্য পোষাবে না, তারা অন্য কোনো রেস্টুরেন্ট দেখতে পারেন। কিন্তু আমরা তো আমাদের একটা ভালো লোকেশন হিসেবে আমরা গেছিলাম। খাবারের সাবজেক্টটা পরেই ধরছিলাম, কিন্তু আগে আমরা একটা ভালো লোকেশন হিসেবে যদি সাজেস্ট করি তাহলে ছিল করাটা বেস্ট। কিন্তু খাবারে যদি বাজেটের দিকে যাই তাহলে স্টুডেন্ট বাজেটটা যায় না, যারা স্টুডেন্ট বাজেট আছে তারা যায় না। অনেক ভাই, অনেক 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 চুনা লাগ গিয়া আমরা। তো যাই হোক, এখানে খাবারটা প্রথমে আমার কাবাবটা ভালোই লাগছে, কিন্তু পরে আমরা আবার আরেকটা প্লেটার অর্ডার দিই, যেটা হচ্ছিল পরে তৃপ্তি মতো খাইতে পারি না, মানে তৃপ্তি পাই নাই খাই আমি। কিন্তু এখানে আমি কি করতেছিলাম আমি নিজেও জানি না। যাই হোক, খাইয়া যে তৃপ্তি পাওয়াটা সেটা আমি পাইনি, বাট পেট ভরছে। যেহেতু আমাদের দুইটা প্লেটার অর্ডার দিই, তাই পেটটা ভরে গেছে, কিন্তু মানে তৃপ্তি সহকারে খাওয়াটা আর হয় নাই। আর এখানে আসে না এই যে ফিশ, এটা কি রূপচাঁদা মাছ মেবি। যাই হোক, এখানে আসে না, এটা হচ্ছিল প্রায় শুটকির মতন একটা গন্ধ ছিল। তো এটা আমি যখনই মুখের সামনে নিয়েছি, জাস্ট স্মেলটা এত বাজে লাগতেছিল, আমি মনে হইতেছিল আমি এখনই বমি করে দিব। মানে আর খাইতেই পারতেছিলাম না, অনেক কষ্ট হয়েছে। এটার স্মেলটাও নিতে আমার অনেক কষ্ট হয়েছে। যাই হোক, পরে আমি আর খাইনি। আমি পরে বলছি যে এনিওয়ান, কেউ খাবা খাবা, কেউ খাবা। পরে ওরাও কেউ খায়নি, জাস্ট এটা আমার ওয়েস্টে গেছে। যাই হোক, তবে বাকি যে খাবারগুলো আছে না ওগুলো মজাই লাগছে। যেহেতু কাবাব এখানে একটা আইটেম আমরা 2বার পাইছি, আর বাকিটা ডিফারেন্ট থাকে, কিন্তু মজাই ছিল খাবারগুলো। কিন্তু হচ্ছিল বাজেটে পোষাবে না, যদি স্টুডেন্ট বাজেটের মানে আমরা স্টুডেন্টরা চাই তো আমাদের অনেক বেশি হয়ে যায়। এছাড়া পোষায় প্লেস অনুযায়ী। তারপর এখানে আমরা এখন বসি গসিপ করি, কারণ খাওয়া দাওয়া অনেক হয়ে গেছে, এখন একটু রেস্ট নেওয়া প্রয়োজন। তারপর আমরা এখান থেকে আবার উপরে চলে যাব, দেন আমাদের লাস্ট আড্ডাটা দিয়ে আমাদের গসিপ শেষ করে তারপর আমরা বাসে যাব। তো উপরে যাওয়ার পর আমরা অনেকক্ষণ গসিপ করি, সবাই মিলে গান গাই, প্লাস এখানে বসে বসে অনেক গল্প শেষ করি। এখানে তর্কাতর্কি হয়, মানে এখানে তর্কগুলা যা বাজে যায়, মানে লাস্টের মোমেন্টে একটু হচ্ছে হলো আমাদের তর্কটা বাইরে যায়। এছাড়া আমাদের মোমেন্ট গুলো অনেক সেই যায়, অনেক সুন্দর যায়। মানে পৃথিবীর সবচেয়ে সুন্দর মুহূর্ত হচ্ছে ফ্রেন্ডদের সাথে গসিপ করা, ফ্রেন্ডদের সাথে আড্ডা দেওয়া, ফ্রেন্ডদের সাথে ঘুরতে যাওয়া। মানে এর থেকে বেস্ট মোমেন্ট মনে হয় ভার্সিটি লাইফে বা স্কুল লাইফে বা কলেজ লাইফে হয় না। আর আমাদেরও সেম। আমাদের এখানে তমো আমাদের ভার্সিটি ফ্রেন্ড না, সারা আমাদের ভার্সিটি ফ্রেন্ড না, কিন্তু এরা দুইজন হচ্ছিল অনেক স্পেশাল। স্যারের সাথে তো আমার একই বাসা থেকে পরিচয় হয়ে যায়, বাকিটা ওদের সাথে পরিচয় হয় আমার মাধ্যমে, বাট ওদের সাথে অনেক ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় স্যার। তো ভালোই, আমাদের ফ্রেন্ডশিপটা ভালোই থাকে। তারপর তমোর সাথে আমাদের একটা 5 জন একটা গ্রুপ খুলি, এখানে তমো একটু স্যাড থাকে, ওকে প্যাম্পার করতে করতে আমাদের অনেক ভালো একটা বন্ডিং হয়ে যায় 5 জনের। আর যেহেতু আমাদের সবাদের কপালে একটা না একটা ব্যাড বাস থাকে, তো গ্রুপের নামটাও দিয়ে দিই আমরা ব্যাড বাস গ্রুপ। তো এই গেট টুগেদার প্ল্যানটা আমরা অনেকদিন ধরে করি, অ্যান্ড এটা আমাদের সাকসেসফুল হয়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক ভালো মোমেন্ট গেছে। তারপর তমো আমাদের গানও শোনায়। তুমি আমার চোখেতে আমি তোমাকে বলি শতবার রয়েছ তুমি দূরে, আমাকে
ওর মাথায় ভূত চাপ ছিল, তাই একটু জোরে গান গাওয়া শুরু করে দিয়েছিল। তারপর নেক্সট কোনো গান আমরা ভাবতে ভাবতে থাকি, বাট তমর ভয়েস জাস্ট মাশাল্লাহ, ও অনেক সুন্দর গান গায়। অ্যান্ড এখানে তো আমার ভয়েস ছাড়া তো শোনা যাচ্ছে না কিছু, কিন্তু তমর গানটা আমরা ফিল করতেছিলাম। আপনারা হয়তো বা আমার ভয়েসটা ছাড়া আর কিছু শোনা যাইতেছে না, মানে আমি শুনতেছি না, আপনারা কি শুনবেন। যাই হোক, নেক্সট কোনো গান দেখি, ভাবতেছিলাম আমরা কি গান গাওয়া যায়, কি গান গাওয়া যায়। আর আমি ক্যামেরা অন করলে না ওদের গান যেন অফ হয়। যার সাথে যার ভালোবাসা সেই তো মজা লুটেলো, বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধা। কি জানি আমি ভিডিওটা অন করলে আবার গান বন্ধ করে বুঝি না, এই ভিডিও সমস্যা নেই তো আবার গানের সমস্যা। আমরা গানই পাচ্ছি না। যাই হোক, শেষে আমরা অনেক গান গাই, অনেক মজা করে, সব অনেক কথা বলি। অ্যান্ড আমাদের লাস্ট গসিপ এখানে শেষ হয়। প্রায় তমর যাওয়ার সময় হয়ে গেছে, তো আমাদের এখান থেকে বের হয়ে যায়। আর বের হয়ে আমরা নিচে একটু ওয়েট করি সবার জন্য, সবাই আসতেছিল। তারপর একত্রিত হয়ে সবাই বাই বাই বলে আমরা এখান থেকে বের হয়ে যাই। আর বের হওয়ার সময় আমি এখানে একটু ঢং করি, তো ওইটা আপনাদের দেখাচ্ছি। এখানে ওরা বলতেছিল যে তোমরা এখানে যাইয়া, মানে আমার বলতেছিল যে দরজাটা খুলা, মানে তুমি এন্ট্রি নিবা, মানে বের হবা, বা এটা এন্ট্রির একটা ভিডিও বানাতে পারো, বা ওরা সামথিং এর। বাট আমি এখানে কি করছিলাম, বাকি হিন্দিটুকু শুনতে হবে না, কারণ আমি হিন্দি ভুলভাল বলতেছিলাম। যাই হোক, তো এইটুকুই আমার দুষ্টামি ফাইলে আমি যাই আমার সময়। ওয়াও কি নাইস। আর বের হইয়া ওয়াও কি কামলা বেরি, পশ লেডিস কামলা বেরি মিলে গেছে, অনেক পশ। আমার সবই হাওয়া। আমার কি হবে শুধু এই হিজাবটাই, আর কোনো কিছু হবে না। আর কিছু না। আর বাকি সব। আর আমার এটাও আমার। মানে ফোনটা একটু শো অফ করতেছে। যাই হোক, হ্যাঁ এটা দেখো আমাদের ফোন- মানে গরিবের আইফোন, গরিবের আইফোন। আমাদের ফোন নাই বলে আজ আমরা এটি দুঃখ পেয়ে না। বারবার দেখাই দেবো না, সর আমি ক্যামেরা অফ করে নেবো। ফোন দিয়ে তোমার চোখটা মুছে দিই। বারবার খালি ফোন দেখাই দেবে, মানে বেশি যা হইলে হয়। পশ হয়ে গেছি, পশলেরই লগে থাকতে থাকতে আমি একটু দেখাই দিই, সে চাইতেছে। তো এইটুকু ছিল আমার আজকের ব্লগ। তো থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, টাটা।